গাইস, প্রথমে এই ভিডিওটি দেখেন। তো এবার বলেন, আপনাদের ব্লগিং বা স্টুডিওর কোনো ভিডিও ক্লিপের জন্য কি আপনাদের ভালো মানের ক্যামেরা দরকার বা ভালো মানের মোবাইলের ক্যামেরা বা ইমেজ দরকার আছে? এইসব দামি ক্যামেরার কোনো কিছুই নেই, এগুলোতেও সেটিং করলে তারপরেই আপনারা এইসব মানে ভালো মানের ভিডিওগুলো পেয়ে থাকবেন আপনারা। তো এই দামি ক্যামেরার বদলে আমি আপনাদের হাতে থাকা মোবাইল দিয়েই আপনাদের ভিডিও ক্রিয়েট করা দেখিয়ে দিব। তো আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন। তো আপনারা তো দেখতে পেলেন প্রথমে আমার ভিডিওর কোয়ালিটি কেমন ছিল এবং আমি এডিট করে কিভাবে কোয়ালিটি ইনহ্যান্স করে আপনাদের দেখিয়েছি ভিডিওর কোয়ালিটি কিরকম হয়েছে। তো আমি মনির আপনাদের সাথে আছি সব সময়। আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের টপিকটা হলো কিভাবে আপনার নর্মাল ভিডিওকে ইনহ্যান্স করে আপনারা এইচডি ভিডিওর মতো করতে পারবেন বা 4K এর মতো ভিডিও কোয়ালিটি করতে পারবেন। তো আজকে ভিডিওটি ফুল করে দেখবেন। আমি চেষ্টা করি আপনাদেরকে প্রতিদিন নতুন নতুন টপিক নিয়ে ভিডিও দেওয়ার জন্য। আপনাদের কাছে একটাই মানে অনুরোধ, আপনারা স্কিপ করে করে ভিডিওটি দেখবেন না। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা ভিডিও স্কিপ করে করে দেখবেন না, কারণ স্কিপ করে করে আপনারা যদি ভিডিও দেখেন তাহলে আপনারা আমি যে নতুন নতুন টপিকগুলো আপনাদের শিখাবো সেগুলো আপনারা শিখতে পারবেন না যদি স্কিপ করে করে ভিডিওগুলো দেখেন। তা আমি আপনাদের বলবো যে স্কিপ করে করে ভিডিও দেখবেন না। স্কিপ করে করে ভিডিও দেখলে যে কোনো ভিডিও আপনারা কোনো কিছুই শিখতে পারবেন না প্রপারলি। আপনারা যদিও ওইটা পারবেন কিন্তু পরে আপনারা আবার ভুলে যেতে পারেন, তাই জন্য আপনারা ফুল ভিডিওটি দেখে যাবেন। আর হ্যাঁ, আমার ভিডিও থেকে যদি আপনি কোনো উপকৃত হয়ে থাকেন বা কোনো কিছু শিখে থাকেন তাহলে আপনি আমার ভিডিওতে একটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন। এবং আপনার পরবর্তী যদি কোনো সমস্যা থাকে মোবাইলের ভিতর তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে বলে যেতে পারেন, তাহলে আমি আপনাদের সমস্যাগুলোর কথা জানতে পারবো। তারপর আমি আপনাদের সমস্যাগুলোর বলতে আপনাদের সমস্যার সমাধান দিব আর কি। তো আপনারা কমেন্ট বক্সে আপনার ভাই মনে করে কমেন্ট করবেন এবং চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং ভিডিও ভালো লাগলে, ভিডিওর কোয়ালিটি ফুল ভালো লাগলে আপনারা ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো চলেন মোবাইল স্ক্রিনে কিভাবে দেখে আমি ভিডিও ইনহ্যান্স করছি এই টিউটোরিয়াল দেখে চলেন মোবাইল স্ক্রিনে। তো গাইস, এখানে আমরা মোবাইল স্ক্রিনে আসার পর এখানে প্রথমে ক্যাপকাটের মধ্যে ঢুকে যাবো। এখানে আপনার যে ভিডিওটি কোয়ালিটি ফুল করতে চান তা ওই ভিডিওটি সিলেক্ট করে এখানে মানে যে এখানে এডিট করে এখানে চলে আসবেন। ও এখানে আসার পর এখানে আপনার লাস্টে যে ওয়াটারমার্কটা আছে এটা রিমুভ করে দিবেন। এরপর আপনার ভিডিও লেয়ারের উপরে ক্লিক করবেন। লেয়ারের উপর ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ইফেক্ট নামে একটা অপশন আছে। এখানে ইফেক্ট নামে অপশন রাখার পর এখানে সার্চ করবেন যে ব্লারটা সার্চ করার পর এখানে দেখতে পারবেন কয়েকগুলো আপনার অপশন চলে আসবে। এখানে আপনার ভিডিও অনুযায়ী এখানে আপনার ব্লারের কোয়ালিটি গুলো চেক করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি মানে অপশন সেটিং আছে। এখানে সেটিং এর মধ্যে আপনার ভিডিও কোয়ালিটি অনুযায়ী এখানে আপনার অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখানে কিছুক্ষণ ধরে অ্যাডজাস্ট করে নিচ্ছিলাম। তো আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী এখানে ভিডিওর কোয়ালিটি অনুযায়ী এখানে অ্যাডজাস্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি ভিডিওর কোয়ালিটি অনুযায়ী অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এখানে অ্যাডজাস্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্লারের কোয়ালিটি অনেক সুন্দর এবং সফট ভাবে আসছে। তো এখানে আপনার ব্লারের কোয়ালিটি অনেক দারুণ। ক্যাপকাটের মধ্যে আরো ভালো ইফেক্টও পাওয়া যায়। আমি আমার ভিডিও অনুযায়ী এখানে ইফেক্টটি নিয়ে নিয়েছি। তো আমার ভিডিও অনুযায়ী এটা এখানে শুট করেছে, তাই জন্য আমি এটা নিয়ে নিয়েছি। তো এখানে আমি সবগুলো জাস্ট একটু এখানে দেখে নিচ্ছিলাম কোনটা কিরকম দিলে এখানে ব্লারটার কোয়ালিটি কিরকম হয় এটা দেখে নিয়ে নিজের মানে অনুযায়ী এখানে অ্যাডজাস্ট করে নেবেন, কারণ আমার ভিডিও অনুযায়ী আমার কোয়ালিটি অ্যাডজাস্ট আমি করে নিই। তো এরপর আপনারা সবগুলো করার পর এখানে অ্যাডজাস্ট করার পর এখানে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করার জন্য প্রথমে এখানে 4K তে সিলেক্ট করে নেবেন, না হলে আপনার ভিডিওর কোয়ালিটি ফেটে যাবে। তার জন্য এখানে 4K সিলেক্ট করবেন এখন এবং 60 FPS সিলেক্ট করবেন। তো এখানে এক্সপোর্ট করা শুরু হয়ে যাবে। তো আপনার এখানে এক্সপোর্ট হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। 4K এক্সপোর্ট করার জন্য একটু লং টাইম এখানে দেওয়া প্রয়োজন হয়, মানে লেট করে আর কি। 4K করলে এখানে
1080p করলে এখানে বেশিক্ষণ সময়ই দরকার পড়ে না, তাই জন্য তো এখানে আমি কাট করে দিই। তো এখানে আপনার ভিডিওটি এক্সপোর্ট হওয়ার পর এখানে ভিএন অ্যাপটি ওপেন করে নেবেন। ভিএনে দেখতে পাবেন যে ভিএনে এখানে আপনার মেইন যে কাজটা থাকে ওইটা এখানে করতে হবে, তা না হলে আপনার ভিডিওর কোয়ালিটি ঠিক হবে না। তার জন্য এখানে ভিএন অ্যাপটি দরকার। এখানে ক্যাপকাট দিয়ে করা যায়, কিন্তু ক্যাপকাটের কোয়ালিটি ততটা ভালো না, তাই জন্য এখানে ভিএনটি আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে এখানে আপনারা ইউজ করতে পারবেন। তো আমি এখানে নতুন, তাই জন্য এখানে আপনার অ্যালাউ চাইছিল, সেই জন্য আমি অ্যালাউ দিয়ে দিলাম। এরপর আপনার যে ভিডিওটি মানে ইনহ্যান্স বা কোয়ালিটিফুল করবেন ওইটা আপনি সিলেক্ট করে নেবেন। এখানে সিলেক্ট করার পর আপনার ভিডিওর এডিট অপশন নিয়ে যাবে। এডিট অপশনে আসার পর দেখতে পাবেন একটা ফিল্টার অপশন আছে, এখানে নিচের দিক কর্নারে দেখতে পাবেন আপনারা নিচে একটা মানে ফিল্টার অপশন দেখতে পাবেন। এখানে আপনারা ক্লিক করে এখানে ফিল্টার অপশনে ক্লিক করার পর এখানে আপনার অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে ফিল্টারের পাশে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন প্রথমে আছে, তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে এক্সপোর্টস নামে। এটা আপনার যদি ভিডিওর মানে যদি অন্ধকারে হয় তাহলে এটা মানে মাইনাস করবেন, যদি আলো বেশি হয় তাহলে এটা প্লাস করবেন। না এখানে মানে আলো কম হলে তাহলে প্লাস করবেন, আলো বেশি হলে তাহলে মাইনাস করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে আমার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী আমি এখানে প্লাস করে নিই। তো আমার এখানে আপনারা অ্যাডজাস্ট করে দেখবেন যেখানে আপনার মাইনাস হলে ভালো হয় নাকি প্লাস হলে ভালো হয়। তার জন্য এখানে আমি দেখে নিচ্ছি প্রথমে এখানে আমার প্লাস হলে ভালো হয় নাকি মাইনাস হলে ভালো হয়। তো এখানে আমার প্লাস হয়েছে, তাই জন্য আমি মানে আপনার কোয়ালিটি অনুযায়ী আমার এখানে 50 স্যাচুরেশন এখানে হয়েছে, তাই জন্য এখানে 50 দিয়ে দিচ্ছি। এরপর আছে রেজিস্ট্যান্স কি নামে একটা, এটা আপনার ফেসের যে কালারটা রয়েছে ওইটা আপনার এখানে অ্যাডজাস্ট করতে এটা সাহায্য করবে আপনার। এরপর আছে মানে স্যাচুরেশন একটা আছে অপশন, এটা আপনার ভিডিওর কোয়ালিটি আরো দারুণ করে তুলবে। এরপর আছে মানে ভিজুয়াল ক্যামেরা, এটা আপনার ভিডিওর কালার চেঞ্জ করতে সাহায্য করবে, এটা আপনার বেশি ইম্পর্টেন্ট, এটা আপনার একটু বেশি করে বাড়িয়ে দিবেন। এরপর আছে টেম্পারেচারটা আপনার যদি মানে একটু ব্ল্যাক হয়ে থাকে তাহলে এখানে আপনার প্লাস হইতে হবে, তাহলে যদি একটু বেশি হোয়াইট থাকে তাহলে এটা মাইনাস করে দিবেন। এরপর আছে হেচেল, এই কালারটা যদি আপনার ব্যাকগ্রাউন্ড যদি মানে সবুজ কালার হয় তাহলে এখানে আপনার সবুজ বলতে গাছপালার পেছে যদি আপনার সামনে যদি আপনারা ভিডিও করেন তাহলে এটা আপনার বেশি জরুরি হয়। তো এখানে আপনার যদি সব রকমের কালার যদি আপনার ব্যাকগ্রাউন্ডে থেকে থাকে তাহলে আপনার সব রকমের কালারটি অ্যাডজাস্ট করে নিতে হবে। এখানে আমার শুধু গ্রিন যে ব্যাকগ্রাউন্ডটা মানে গাছের যে ব্যাকগ্রাউন্ডটা ওইটা আছে, তাই জন্য এখানে আমার শুধু গ্রিনটা, এবং এরপর আমার ফেসটা যেহেতু হালকা ডার্ক তাই জন্য এখানে আমি স্কিনের যে কালারটা আছে ওইটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন আমার ভিডিওর কোয়ালিটি দারুণ হয়েছে। তো এরপর আপনারা যে আপনার ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এরপর আমরা যে চলে যাচ্ছি শ্যাডোর দিকে। এখানে শ্যাডোটা বেশি প্রয়োজন, তার জন্য এখানে শ্যাডোটা আপনার অ্যারাউন্ড 25 ডিগ্রি প্লাস দিলে হবে। তো এরপর আপনার এখানে আমি 20 করে দিচ্ছি আমার যে অনুযায়ী। এখানে প্লাস অনেক নাম একটা অপশান আছে, এখানে আপনার এটা 5 করে নিই আমি, না এটা করা লাগবে না। তো এরপর এখানে আছে স্যাচুরেশন, এখানে আপনার শ্যাডোটা ভালো করে যেন দেখা যায়, বা ব্যাকগ্রাউন্ডে যদি কোনো শ্যাডো থাকে তাহলে এটা স্পষ্টভাবে দেখানোর জন্য এটা মানে দেওয়া হয়। তো আপনার এটা না দিলেও হবে এখানে, তাও আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর আপনি দেখতে পাচ্ছেন আমার ভিডিওর কোয়ালিটিটা। তো এখানে আমার এই পর্যন্ত ভিডিওটি দেখলে আপনারা ভিডিওটি একটু লাইক করে দিবেন, এরপর একটি কমেন্ট করবেন। যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি আপনাদের ভিডিওর কোয়ালিটি লাস্টে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিওর কোয়ালিটি দারুণ হয়েছে। তো এখানে আপনারা যদি ভিএন দিয়ে ভিডিও এডিট করেন তাহলে আপনারা অনেক ভালো কাজই করছেন। তো এখান থেকে আমরা আমাদের ভিডিওটি এডিট করা কমপ্লিট হয়ে গেল। তো এখান থেকে আমরা সাইজটা দিয়ে দিই ইউটিউব সাইজের। আর এখানে ইউটিউব সাইজ দেওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন নীল কালারের একটা এক্সপোর্ট বাটন আছে, এখানে আপনারা ক্লিক করবেন।
তো এখানে ক্লিক করার পর এখানে উপরে দেখবেন অটো মেকিং নামে একটা আছে, এখানে 4K করে দিবেন, নাহলে আপনার ভিডিওর কোয়ালিটি ঠিক আসবে না। তারপরে 4K করার পর এখানে এক্সপোর্ট করে দিবেন। এক্সপোর্ট করার পর এখানে আপনার লোডিং নেবে, 100 হয়ে যাওয়ার পর আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এভাবে আপনারা ভিডিওটি কালার গ্রেডিং করতে পারবেন এবং ভিডিওর কোয়ালিটি অনেক সুন্দর একটি কোয়ালিটি আসছে। তো আমি আপনাদেরকে ফাইনাল লুক দেখাবো। ভিডিওটি এক্সপোর্ট হওয়ার পর আপনাদের আমি ফাইনাল লুক দেখাবো। তো এখানে ভিডিওই দেখতে পাচ্ছেন এক্সপোর্ট হয়ে গেছে। তো আমি এখানে ডান করে ফেলি। তো এরপর এখানে দেখেন ভিডিওর কোয়ালিটি কিরকম। এখানে দেখতে পাচ্ছেন আগেরটার চেয়ে ভিডিওর কোয়ালিটি এখানে অনেক বেশি পরিমাণে এখানে গ্রো হয়েছে। তো এভাবে আপনারা ভিএন দিয়ে ভিডিওর কোয়ালিটি ঠিক করতে পারবেন। তো আপনারা যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করেন এবং ভিডিওটি একটি লাইক করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন আপনাদের বন্ধুদের কাছে, যেন আপনাদের বন্ধুরাও ভিডিও তৈরি করে ভালো কোয়ালিটির মানে ভালো কোয়ালিটির দিয়ে ভিডিও ক্রিয়েট করতে পারেন। ধন্যবাদ। আজকের মতো বিদায়। আমি মনির।